আর সমস্যা হয়েছে তো আমরা, আর আমি তো সব কথা কইয়া লাই, এর লেগে সব হুজুর আমারে বেশি বালা পায় না, কয় বেশি ফাঁকনামি করে, বেশি কইয়া লাই, আল্লাহ মারা শুদ্ধ কইয়া লাই। আল্লাহ মারার আমি এটা বুঝাইতাম চাই যে এখন যে একটা অবস্থা, আমরা এখন খালি আঙ্গুল তুললে কয় আমরা ফাইসি কই রাজনীতি, কদিন পরে কইবা আমরা রাজনীতি করার অধিকারও নেই বাংলাদেশ, কইয়া লইব তো। এই জন্য আমাদের এখন উচিত সমস্ত টুফিওয়ালা একটা প্ল্যাটফর্মে আসা। সব টুফিওয়ালা যদি এক না হইতে পারি, আবার আয়নাগর রেডি করব, যেটি বাংছে এটি আবার গ্লাস মাস ফিটিং করবো, রেডি করতেছে যে হুজুর বেশি দিন বাকি নাই। সব টুফিওয়ালা যদি এক না হইতে পারি, আবার সেই আয়নাগর, আবার সেই জঙ্গি নাটক নাটক সাজাইব। হুদুদি দেখবেন বন্ধুগুলি আটকা সিফা চাপাতা ঘুরতে মারতেছি মারতেছে জঙ্গি মারতেছে জঙ্গি, অভিনয় নাটক। স্কুলের মধ্যে পর্যন্ত এগুলো শিখায়, বাচ্চারা দিছে পড়াইতো, এরারে দাড়ি লাগায়, আলগা দাড়ি লাগায়, টুপি মাথার দিয়ে এটা জঙ্গি বানায়। আপনি আমার বাচ্চাদেরকে স্কুলে কি শিখাইতেছে একটু বোঝার চেষ্টা করেন, দিয়া দেন তো ব্যারিস্টার বানাইবার লেগে স্কুলও পরে নাস্তিক হয়, নাস্তিক হইয়া শেষে বৃদ্ধাশ্রমে আপনার এনে দিয়াইব, লাভ হবে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া একটা আলেমের মা বাপ যদি আপনি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, আর জীবনে মাঠে ওয়াজ করবো না। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, বহু ডাক্তারের মা বাপ ওই বৃদ্ধাশ্রমে, বহু ইঞ্জিনিয়ারের বৃদ্ধাশ্রমে, অ্যাডভোকেটের বৃদ্ধাশ্রমে মা বাপ নিয়ে তুই আয়। কোন আলেম 5,000 হোক 10,000 টাকার হোক ইমামতি করুক আর মাদ্রাসাত পড়াক, যাওই খায়, মা বাপ নিয়ে খায়। আর তোরা বোতল খাস, বউ আর জামাই মিল্লা মা বাপ রে দিয়াস নিয়ে আসে বৃদ্ধাশ্রমে। যেমনটা শিখছে এমনটা মা বাপে আশায় দিছিল বড় ব্যারিস্টার হইয়া আমেরিকা লয়ে যাবো, এখন বৃদ্ধাশ্রমে বন্দি করে তুইছে। আজকে আমার মাদ্রাসা গতকালকে এক রাত্রে এক মুরব্বী মহিলা মাদ্রাসা ঢুকছে, তা আমি জুম্মা পড়াই তুমি গেছি মাদ্রাসা, তো উস্তাদ হুজুর ঘটনা তো করছে। আমি কিতা এক মহিলা কইতে গেছে মাদ্রাসার মধ্যে, আমি কেটে কিতা কহ পরে গিয়া দিয়ে একবারে বৃদ্ধ। এই মহিলারা জিগাই সব কথা কইতে পারে না, জিগাইলাম বাড়ি কই তাও কইতে পারে না, বহু কষ্ট করে এর পরে জিগাইলাম বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এখন আমার এখানে আইলো কেমনি এত দূর, দেখলাম যে তার সন্তানগুলির নামও বলতে রাজি না, এতটা কষ্ট তার ভিতরে। হয় কোন সন্তানে সাইরা দিয়ে পড়ছে, ফালাই তুই গেছে গা, অহরহর ঘটতেছে এরকম ঘটনা। এর একটা মাত্র কারণ দিনী শিক্ষা না পাওয়ার কারণ। দিনের শিক্ষা যার ভিতরে নাই সে তো মানুষ নয়, একটা সময়ও মানুষ হয়ে যায়। এজন্য স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো অসুবিধা নাই, প্রাথমিক ইসলামিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে।